আমাদের বরিশালের ভাষায় কিছু কথা আছে, একটি প্রবাদ বাক্য আছে। আশায় থাকেন কাউয়া, পাকলে খাবেন ডেউয়া। তাই তো গ্রামের বাড়িতে যেই আমরা গাছ থেকে ডেউয়া পারলাম, একদম পাকা পাকা গাছের পাকা ডেউয়া। আজকে আমরা মাখানো খাবো। ডেউয়া মাখানো কিন্তু অনেক মজা। যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন সবাই কম বেশি ডেউয়াটাকে চেনেন। আমাদের বরিশালের ভাষায় এটাকে ডৌয়া বলে। আমরা গ্রামে গেলে আমাদের ঘরের সামনেই একটা গাছ আছে, প্রচুর পরিমাণে ডেউয়া হয় আর একদম গাছে পেকে হলুদ হয়ে থাকে। এগুলো নামিয়ে সাথে সাথে মাখানো করে খেলে খুবই মজা। কারণ ডেউয়া মাখানোর পর সাথে সাথেই খেতে হয়, তা না হলে কিছুক্ষণ রেখে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে কেমন জানি একটা লাগে। তো আমরা ডেউয়া মাখানো খাবো দেখে ডেউয়াগুলো থেকে ভালোভাবে ময়লা পরিষ্কার করে বেছে নিচ্ছি। এখন আমরা এটার ভিতর মরিচ পোড়া, তারপর যাইয়া লবণ, সরিষার তেল দিয়া ভালোভাবে মাখাইয়া সবাই মিলে খাবো। গ্রামের বাড়িতে ছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম, আমার ভাই বোনরা ছিল, আম্মু ছিল। এইগুলা আমরা গাছ থেকে পেরেছি। ইচ্ছা ছিল খুব ভালোভাবে দিনের বেলা খাবো, কিন্তু সবগুলো পাকা ছিল না দেখে আমাদের দুই একদিন ওয়েট করতে হয়েছে। পরে আমরা এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে খাওয়া খেলাম। রৌয়া খেতে কিন্তু সেই মজা লাগে। যারা যারা খেয়েছেন কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগে। আমাদের বরিশালের ভাষায় এগুলো কিন্তু খুবই মানুষ খায়। সবাই আমাদের সাথেই থাকেন আর আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক করেন, শেয়ার করেন এবং আমাদের পাশে থাকেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।